আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার দয়াল কামলেওয়ালা নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায়। নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির অ্যাকাউন্টের মধ্যে 10টি নেক দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে দেন। দুরূদ শরীফের উসিলায় আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়াইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবান দিয়ে যত গুনাহ করেছেন, নবীর নামের উসিলায়, মাওলার নামের উসিলায়, দুরূদ শরীফের উসিলায় হক কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই জবানের तमाम গুনাহগুলো maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, maaf করে দাও, বলে ক্ষমা করে দাও, maaf করে। জবানটা খুলে বলেন, জীবনের শেষ বসা মনে করে, শেষ মাহফিল মনে করে জবানটা খুলে বলুন, আল্লাহ নামের উসিলায় আল্লাহ চাইলে আমাদের জীবনের গুনাহ maaf করতে পারে। কথা বলেন ঠিক কি না? একটু মহব্বতে বলুন, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, maaf করে দাও, বলে ক্ষমা করে দাও, করে দাও। যতদিনে জীবন খানা বাঁচিবে, সুপথে চালাও, maaf করে দাও, বলে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, maaf করে দাও, বলে ক্ষমা করে দাও, করে দাও। তোমাকে না চিনিয়া, নবীকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না চিনিয়া, নবীকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, এই উসিলায় আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, maaf করে দাও, বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, maaf করে দাও, বলেন ক্ষমা করে দাও, maaf করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আমিন। আর জোরে বলেন না আমিন। আচ্ছা বাবা, আল্লাহ কি চাইলে আপনার আমার জীবনের গুনাহগুলো কি ক্ষমা করতে পারে না? জোরে বলুন না, পারে কিনা? আমি ছোট্ট একটি ঘটনা বলবো, আলোচনা দীর্ঘায়িত করব না। হযরত মুসা আলাইহিস সালামের আমলে, মুসা নবীর আমলে, মুসা নবী আমার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার এই জামানার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক, জাহান্নামী লোকটাকে আমি একটু দেখতে চাই। নিকৃষ্ট জাহান্নামী, যে লোকটা জাহান্নামে যাবে, নিকৃষ্ট, আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই। আমার জামানার মধ্যে কে আছে? তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু মুসাকে ডাক দিয়ে বললেন, হে বন্ধু মুসা, আপনি জাহান্নামী লোকটাকে দেখতে চান যে বেশি গুনাহ করেছে, যে জাহান্নামে আগে যাবে আপনার জামানার মধ্যে, আপনি তাকে দেখতে চান? তাহলে আপনি চলে যান, ফজরের নামাজের পরে অমুক মসজিদের গেটের সামনে দাঁড়ায়া থাকবেন। যেই লোকটা ফজরের নামাজ পড়ে সর্বপ্রথম আপনার সামনে দিয়ে যাবে, ওই লোকটাই জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। আস্তে কর না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কি ওনারা নাউজুবিল্লাহ কে মুদি আইয়ে না, জোরে কর না নাউজুবিল্লাহ। হাই 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 খোদা, যেই লোকটা ফজরের নামাজ আদায় করে সর্বপ্রথম মুসা নবীর সামনে দিয়ে গেট দিয়ে যাবে, ওই লোকটাই জাহান্নামী। তাহলে খোদা সে নামাজ পড়ে বুঝে জাহান্নামে যাবে? হ্যাঁ,
নামাজ পড়নেওয়ালাও জাহান্নামে যাবে, রোজা রাখনেওয়ালাও জাহান্নামে যাবে, যদি সে ঈমানদার মুমিন না হয়, তার ভিতরে যদি আল্লাহ এবং তার রাসূলের প্রেম ভালোবাসা না থাকে। কথা কোন ঠিক কিনা? এখন মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? এটা কল্পনার মধ্যে আনা যায় না। এখন মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, ও আল্লাহ, এটা কেমন কথা? জাহান্নামে দেখতে চাইছি এমন লোকের তুমি আজকে দেখাইবা যেই লোকটা ফজর নামাজ পড়ে গেট দিয়ে আমার সামনে দিয়ে বের হয়ে যাবে, ওই লোকটাই জাহান্নামী, ওই লোকটাই জাহান্নামে যাবে। মুসা নবী আর কোনো কথা বললেন না। মুসা নবী ফজরের নামাজ আদায় করে, মুসা নবী ফজরের নামাজ আদায় করে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। ইন দি মিন টাইমে একজন লোক ফজরের নামাজ আদায় করিয়া মুসা নবীর সামনে দিয়ে যাচ্ছে। মুসা নবী তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কারণ সে যে জাহান্নামী, নামাজ পড়ে জাহান্নামে যাবে। এই কারণে মুসা নবী তার দিকে তাকিয়ে রইলেন, কোনো কথা বলতেছে না। আশ্চর্য হয়ে গেলেন। এবার মুসা নবী আমার আল্লাহকে প্রশ্ন করলেন, মাবুদ, জাহান্নামী লোকটারে আমি দেখলাম, এবার জান্নাতি লোকটারে দেখতে চাই যে আমার সাথে জান্নাতে থাকবে। ও আল্লাহ, জাহান্নামী লোকটা আমি দেখলাম, জান্নাতি বেহেশতি লোকটারে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, ও বন্ধু মুসা, মাগরিবের নামাজের পরে ওই মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। যেই লোকটা মাগরিবের নামাজ আদায় করিয়া আপনার সামনে দিয়ে যাবে, ওই লোকটাই জান্নাতি, আপনার সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কাউসার হোসেন জালালী সাহেব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু মুসা, ও বন্ধু মুসা, মাগরিবের নামাজের পরে ওই মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে থাকবেন। যেই লোকটা মাগরিবের নামাজ আদায় করিয়া আপনার সামনে দিয়ে যাবে, ও বন্ধু মুসা, তার দিকে একটাবার নজর করিয়া দেখবেন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই লোকটাই আপনার সাথে একই জান্নাতে বেহেশতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী মাগরিবের নামাজের পর ওই মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। মাগরিবের নামাজ পড়িয়া একজন ব্যক্তি মুসা নবীর সামনে দিয়ে সবার আগে যাচ্ছে। মুসা নবী তার দিকে এক দৃষ্টিকে তাকিয়ে রইলেন আর ডাক দিয়ে বলেন, মাবুদ, বুঝলাম না, বুঝলাম না, এ তোমার কেমন খেলা? সুবহানাল্লাহ। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। ওরে বুঝি না তোর লীলা, ওরে আসমানে হেতে বসায়াছ সাদ সূরজের মেলা রে, রঙের খেলা খেলছো মাওলা রে, ও মাওলা, খেলা তোমার চমৎকার, না পাকে মানুষ বানাইনা মিলাইছো বাজার রে, রঙের খেলা খেলছো মাওলা রে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসা নবী আমার আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ, আমি তো কিছু বুঝলাম না। আমার আল্লাহ বলে, কি হইছে? মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, ফজর নামাজের পরে যেই লোকটারে জাহান্নামী বলিয়া ঘোষণা দিছ, সেম লোকটাকে অন্য কোন ব্যক্তিকে না, ওই ব্যক্তিকে মাগরিবের পরে জান্নাতি বলে তুমি কেন ঘোষণা দিলা? জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ফজর নামাজের পরে আল্লাহ যে লোকটাকে জাহান্নামী বলে ঘোষণা করলেন, মাগরিবের পরে আল্লাহ সেম লোকটাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ।
আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। মুসা নবী আমার আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ এমন কোন আমল করেছে, কোন কাজ করেছে যার কারণে তুমি তার সকল গুনাহ মাফ করে জান্নাতি বলে ঘোষণা করেছো, কারণটা কি, রহস্যটা কি জানতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাজানো আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু মাগরিবের নামাজের পরে ওই লোকটা আপনার সামনে দিয়ে যখন গেল, তার সাথে কেউ ছিল নি? কয় ছিল। কয় কে? কয় তার সাথে মাসুম একটা তার সন্তান, ছোট একটা নাবালক একটা সন্তান ছিল। সুবহানাল্লাহ। ওই সন্তানটা আসরের নামাজের পরে, ওই সন্তানটা আসরের নামাজের পরে তার বাবারে প্রশ্ন করলেন, বাবা গো, ও আমার বাবা, আপনার কাছে জানতে চাই আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা কে? সন্তানে তার বাবাকে প্রশ্ন করলো, বাবা যাদের ছোট বাচ্চা আছে, এই 3 বছর 4 বছর বাচ্চা যাদের আছে, কি একটু প্রশ্ন বেশি করে না? কথা কম না? ছোট ছোট বাচ্চা আপনাদের নাইনাতপুর যারা আছে ছোট, এরা বেশি কথা বলে না, একটু আগ্রহী আগ্রহী বলে। এখন ওই সন্তানটা তার বাবাকে প্রশ্ন করলেন, বাবা তোমার কাছে জানতে চাই আল্লাহর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটা কে? তখন তার বাবা প্রশ্নের উত্তর দিল, চোখের পানি ছেড়ে কেঁদে বলে, বাবা তোমার বাবার মতো নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আর দেখতেছি না। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেন আর নাই করেন, অপরাধ করেন আর নাই করেন, আপনি জান্নাতি না জাহান্নামে পরের বিষয়, সব সময় আল্লাহর দরবারে আসামি হয়ে থাকেন, সব সময় মালিকের দরবারে নিজেকে ছোট রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। সন্তানটা প্রশ্ন করলেন, বাবা তাহলে তুমি কি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামী? হ্যাঁ। বাবা তোমার কাছে জানতে চাই এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কোন জিনিস? বাবা দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তি হলো আগুনের। সুবহানাল্লাহ। মনে মনে অনেকে ভাবতে পারেন, আরে খাইছে না কাউসার জালালি, সবচেয়ে ক্ষমতা হলো আল্লাহ। আমরা যে আগুনের কইলেন ওইদিকে পরে যাও, আগে আমরা একটু আলোচনাটা শেষ করে নি। এই মাসুম বাচ্চার প্রশ্নের উত্তরগুলা আগে শুনি, তারপর অ্যানসারটা কি আসে দেখবো আমরা ইনশাআল্লাহ। কি বলেন? কি বলেন আপনারা? সমস্ত ক্ষমতা কার? জোরে বলুন না কার? সব কিছুর ক্ষমতা আল্লাহ চাইলে এই মুহূর্তে ফকিরকে ধনী বানাইতে পারে, ধনীকে ফকির বানাইতে পারে, এই মুহূর্তে চাইলে কাউকে ক্ষমতা বসাতে পারে, এই মুহূর্তে চাইলে কাউকে ক্ষমতা থেকে নামাইতেও পারে। কথা কন। এখন সন্তান প্রশ্ন করলেন, বাবা আগুনের এত ক্ষমতা, এত শক্তি? জি। তাহলে আগুনের চেয়ে ক্ষমতা বেশি কার? আগুনের চেয়ে ক্ষমতা বেশি হলো পানির। সুবহানাল্লাহ। কি আগুন যখন লেগে যায় পানির প্রয়োজন হয়। আগুন যত শক্তিশালী হোক না কেন, যেইভাবে লাগুক না কেন, পানি যদি ঢেলে দেওয়া হয়, রহমতের বৃষ্টি যদি পড়া আরম্ভ হয়ে যায়, আগুন নিভে যায়। সুবহানাল্লাহ বলুন। সন্তানটা প্রশ্ন করলেন, ও আমার বাবা আগুনের চেয়ে ক্ষমতা হইল বেশি পানির, পানির চেয়ে ক্ষমতা বেশি কিসের? পানির চেয়ে ক্ষমতা বেশি হলো বাতাসের। সুবহানাল্লাহ। কার ক্ষমতা? কি কথাগুলো কি অযুক্তি? আগুনে যখন আগুন ধরে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, আর যখন বাতাস আরম্ভ হয় পানির, নদীর পানি অথবা সাগরের পানির কানে ধরিয়া এই মাথা থেকে ওই মাথা নিয়ে যায় বাতাসে। কথা কন না কা? বাতাস এই বাড়ির বিল্ডিংটার ওই বাড়ি নিয়ে যায় যখন আরম্ভ হয় ওইভাবে। কথা কন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ঝড় তুফান থেকে হেফাজত করুক, আমিন। ওই মাসুম বাচ্চাটা প্রশ্ন করলেন, বাবা আগুনের চেয়ে ক্ষমতা বেশি হলো পানির, পানির চেয়ে ক্ষমতা বেশি হলো বাতাসের, বাতাসের চেয়ে ক্ষমতা বেশি কিসের? বাতাসের চেয়ে ক্ষমতা বেশি হলো পাহাড়ের। সুবহানাল্লাহ। বাতাসটা যত জোরে আসুক না কেন, পাহাড়টা যে দাঁড়াইয়া রইছে, পাহাড়ের মধ্যে বাড়ি খাইয়া বাতাস আর সামনে অগ্রসর হতে পারে না, যার কারণে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে পাহাড় কাটা নিষেধ। কথা কম।
বাঁচায় তো আল্লাহ, তবে পাহাড়টা তো একটা উসিলা। কথা কোন ঠিক কি না? ওই মাসুম বাচ্চা প্রশ্ন করলেন, ও আমার বাবা, বাতাসের চেয়ে ক্ষমতা বেশি হলো পাহাড়ের, পাহাড়ের চেয়ে আর কোন কিছুর ক্ষমতা বেশি আসেনি? কয় আছে। কয় কিসের? কয় পাহাড়ের চেয়ে কোটি কোটি গুণে ক্ষমতা বেশি হইল আমার আল্লাহর রহমতের। সুবহানাল্লাহ। কিসের ক্ষমতা? ওই সন্তানের প্রশ্নের উত্তরে তার বাবা ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা, আগুনের চেয়ে ক্ষমতা বেশি হলো বাতাসের, আগুনের চেয়ে বেশি ক্ষমতা হলো পানির, পানির চেয়ে ক্ষমতা বেশি হলো বাতাসের, বাতাসের চেয়ে ক্ষমতা বেশি হলো পাহাড়ের, পাহাড়ের চেয়ে কোটি কোটি গুণে ক্ষমতা বেশি হলো আমার আল্লাহর রহমতের। ও আমার সন্তান কলিজার টুকরা, ওই আল্লাহর রহমত, একটু রহমত যদি আমার প্রতি যদি আল্লাহর একটু রহমত হয়, তোমার বাবার ওই পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে মাফ কইরা দিতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা কাউসার হোসেন আলী সাহেব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু মুসা, আপনি কি শুনেন নাই? ওই সন্তান যখন তার বাবারে প্রশ্ন করছে, ওই লোকটা এত গুনাহ করছে যার কারণে আমি আল্লাহ তারে জাহান্নামী বলে দিলাম। যখন ওই লোকটা তার সন্তানদের যখন বলছে আমি আল্লাহর রহমতের ক্ষমতা নাকি অনেক বড়, আমি আল্লাহ নাকি অনেক দয়াবান, আমি আল্লাহর একটু রহমত হইলে তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ হইয়া যাইতে পারে। এরে বন্ধু মুসা, সে যখন আমার রহমত স্বীকার করেছে, সে যখন আমার ক্ষমতা স্বীকার করেছে, আমি আল্লাহর ক্ষমতা যখন স্বীকার করেছে, রহমত যখন স্বীকার করেছে, আমি আল্লাহ খুশি হইয়া তার সকল গুনাহ মাফ করিয়া তারে জান্নাতি বানাইয়া দিলাম। তাহলে এই ওয়াজ থেকে অন্তত এতটুকু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমার আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহর দয়া অনেক বড়। আপনার আমার পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ চাইলে একটু দয়া দিয়ে একটু রহমত দিয়ে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, যখন তোমার মনে হবে তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার দরবারে মাপ চাও, তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা রাখলাম। ও বান্দা, তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ করে দেব। বান্দা, আমি চাই না তোমরা জাহান্নামে যাও, আমার মালিকে আমার আল্লাহ চায় না কোন বান্দা জাহান্নামে যাক, আগুনে জ্বলুক, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আল্লাহর বান্দাগুলো জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাহলে সব সময় উঠতে বসতে খাইতে ঘুমাইতে সব সময় আল্লাহর রহমত, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহকে বিশ্বাস করুন, ভালোবাসুন। আমার আল্লাহর গুণগান গান, দয়াল নবীজির গুণগান গান। আপনার জন্য জান্নাত রয়েছে, জাহান্নাম আমাদের জন্য না, জান্নাতে আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর রহমত ছোট না বড়? বড়। জবানটা খুলে বলুন, যাদের জবান দিয়ে কথা আসতেছে না জবানটা খুলে বলুন, আল্লাহর রহমত ছোট না বড়? ওই লোকটা জাহান্নামী লোকটা আল্লাহর রহমত বড়, এই কথা বলে স্বীকার করার কারণে আল্লাহ যদি তাকে মাফ করে দিতে পারে। আমরা শেষ নবীর উম্মত, আমরা মুসা নবীর উম্মত না, যেই নবী বেহেশতে কদম না দিলে অন্যান্য নবীরা বেহেশতে যাওয়া হারাম, ওই নবীর উম্মত আমরা, ওই আখিরি জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দয়াল কামলিওয়ালা নবীজির উম্মত, আমরা হলাম সেরা। সকল নবীদের মধ্যে আমার নবী সেরা, সকল উম্মতের মধ্যে আমরা সেরা। আমার নবী আগে, নবীদের মধ্যে নবী আমার আগে জান্নাতে যাবে, বেহেশতে কদম দিবে। উম্মতের মধ্যে আগে আমরা বেহেশতে কদম দিব, তারপর অন্যান্য নবীর উম্মতরা বেহেশতে কদম দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন আল্লাহর রহমত ছোট না বড়? তিনবার বলি, আল্লাহর রহমত ছোট না বড়? আমার আল্লাহর রহমত ছোট না বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিক, আমিন। আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন বলেন। আর জোরে বলুন আমিন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান।
বুঝেও বুঝে না তবু সার তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তোলি ঠাই দিও গো প্রভু ঠাই দিও গো প্রভু তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ওহে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক আমিন।